দুজনে বসে গেছে বড়শি বান্ধার জন্য। 12টা আছে। কটা বাঁধছিস কালকে? 15টা। 15টা বান্ধা হয়ে গেছে, তাহলে আর কটা বাঁধবি? আর 15টা। কি করছো তুমি? কেঁচো? কি করবা কেঁচো দিয়ে? কেঁচো দিয়ে কি করবা তুমি? বাবা রে, ভয় পাই আমি। চলো 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 চলো, ভয় পাই। এখানে থাকবোই না, এখানে থাকবোই না আমরা, ভয় পাই। আজকে যাবো আমরা একটা বিলে, মানে একটা গ্রাম, এমন একটা গ্রাম আছে চারিদিকে শুধু বিল আর মাঝে একটা গ্রাম, ওই গ্রামে যাবো আজকে। চলো চলো চলো, এটা নিয়ে নিজে এটা দিয়ে মাছ ধরবো আজকে, চলো। দেখুন শুধু চারিদিকে শুধু বিল আর বিল, যেদিকে দেখবেন শুধু বিল। ওইখানে আছে, আমি যে গ্রামটার কথা বলছিলাম, বিলের মাঝে গ্রাম, ওই গ্রামটা হচ্ছে ওই দিকে। অনেকদিন আগে এখানে এসেছিলাম, হাঁস নিয়ে গেছিলাম, হাঁসের ভিডিও করেছিলাম। এইখানে এত যোগ আছে, কেউ নামে না, সব ডোঙাতে করে যাতায়াত করে। ওই যে ডোঙা পড়ে আছে, আর একটু জল বাড়বে পুরো জলে ভর্তি হয়ে যাবে। আর এখানকার যত লোক আছে বিলে যারা মাছ টাছ ধরে, সব ডোঙাতে করে। আমি অনেকবার দেখেছি মাছ ধরা আমাদের চ্যানেলে, ওই গ্রামটা থেকে, কিন্তু এই জায়গাটাতে মাছ ধরা দেখায়নি। এখানে অনেকদিন আগে আমি হাঁস ধরে নিয়ে গেছিলাম। এই জায়গাটা হচ্ছে বিশাল একটা ডেঞ্জার জায়গা। এখানে একটা দাদু থাকে, আমাদের রিলেটিভ হয়, বলছে নাকি এখানে সাপ তো কমন ব্যাপার, বুঝতে পারছেন, বিলের মাঝে চারপাশে কোনো বাড়ি নাই, কিছু নাই, এত গাছপালা ঝোপঝাড়। তো বলছে দাদু যখন শুয়ে থাকে, বলছে হাতের পায়ের কাছ দিয়ে সাপ পেরিয়ে যায়, মাথার কাছ দিয়ে সাপ পেরিয়ে যায়, এরকম ব্যাপারে জায়গাটা। দাদু এখানে একাই থাকে এখন, না এখন বাইরে গিয়েছে। কাজগুলো ধরেছে দেখ, এই পুকুরটা ওটা তো মাছ চাষ করে, মানুষের সব কেটে বেটে নিয়ে চলে যায়। যখন প্রথম চ্যানেলটা খুলি, একদম 3-4টে ভিডিওর পরে প্রথম দিকের ভিডিও এখানে আছে আমাদের। এখান থেকে হাঁস ধরে নিয়ে গেছিলাম, পুরো হাঁসে ভর্তি ছিল এই জায়গাটা। মানুষ না থাকলে সেই জায়গা একদম নষ্ট হয়ে যায়, তখন সেই পশু পাখি সাপ টাপ এদের আশ্রয় হয় তখন। তাহলে আজকে মাছ পাবো কিনা জানি না, আপনারা জায়গাটা ফিল করুন যে কি জায়গা। আর ভাবুন যে এরকম জায়গাতে, নিজে নিজে মাইন্ডে একবার ভাবুন, যেরকম জায়গাতে একা আছেন, কেউ নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, চারিদিকে শুধু সাপ টাপ হ্যান ত্যান যোগ, কেমন লাগবে? এটা দিনের বেলা বলে তাই, সেটা রাতের বেলা থাকলে ঘুম বেরিয়ে যাবে। দেখুন কত ডোঙা, সব ডোঙাতে যাতায়াত করে। হাঁসগুলো কি সুন্দর, এখানে হাঁস বিশাল টেস্ট হবে, দারুণ। এরকম মাছ 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 মাছ। হ্যাঁ
শান্তু মাছ লাফাচ্ছে এখানে, শোল, লাঠা মাছ কি কই মাছ হবে? প্রচুর মাছ আছে এখানে। ওই দেখ শান্তু, ইয়ে ঢাউক পাখি, ওই যে উপরে রয়েছে ঢাউক পাখি, মাছ এখানে প্রচুর আছে। রয়েছে। এখানে পাতলে বেশি ভালো হতো মনে হচ্ছে ছটকাগুলো। তো আপনারা এই জায়গাটা যারা চেনে, আশেপাশে আমাদের যারা থাকে তারা জানে এখানে মাছ এত পাওয়া যায় চিন্তার বাইরে। আর সব কাঠ মাছ, কই, মাগুর, জিওল, বিশেষ করে সব থেকে বেশি পাওয়া যায় কই আর মাগুর, প্রচুর চারিদিকে ভর্তি। আর এখানে জীবনে কোনো মাছ শেষ হয় না। অনেক লোক আছে এখান থেকে মাছ ধরে তাদের সংসার চলে। এইখানে মানে শুধু এই জায়গাটা না, এটা বিশাল বড় এরিয়া নিয়ে। আমি আপনাদের অনেকবার দেখিয়েছি ভিডিও করে এখানে মাছ ধরা, শর্টকাটে দেখাই নাই কিন্তু অন্য কিছুতে। এসব জায়গা মাছ ধরা খুব রিস্কের ব্যাপার, মজাও আছে, হ্যাঁ মজাও আছে। যাদের মাছের নেশা আছে তাদের রিস্ক বলে কিছু নেই। এখান থেকে ও কাঁচকলা নিয়ে যাবে, তাহলে কাঁচকলা দিয়ে ঝোল করে দেওয়া হবে। দেখি আগে কি কি মাছ পাই। মাছ তো এখানে লাগবে গ্যারেন্টি। কাঁচকলা তো আমাদের বাড়িতেও আছে। নিয়ে যাওয়া হয়নি। জল পড়া ঠিক আছে। সাপের খোলস। বাপরে, আগের দিন দেখি না এটা? না আজকে, কালকের দিন ছিল না। তার মানে আশেপাশে সাপ আছে। কুড়ির সাপ তো আবার জানো কেন সাপ নয়। ঠিকই বলেছে। এই দেখ, এই সাপটা কিন্তু ঘরে ঢুকেছে। এই দিক দিয়ে খোলস ছেড়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। সাবধানে। এই দাদু যখন শুয়ে থাকে বললাম না, মাথার সাইড দিয়ে পায়ের কাছ দিয়ে সাপ পেরিয়ে যায়, খুঁড়ির সাপ, এসব সাপ। দেখুন তার এক্সাম্পল এটা। গাটা পুরো চমকে উঠেছে। সাপ আমার খুব ভয় লাগে। দুজনে এখানে সবাই ডোঙাতে চেপে পড়ে। নিয়ে যাবো, কাটার কিছু নেই। এইটা লাগবে মনে হচ্ছে ওরা। এখানে মাছের খনি বাবা, কাঠ মাছের এখানে খনি। আশা তো আছেই না রে বাবা, খেয়ে নিয়েছে খাবারটা, খাবার নেই। তার মানে মাছ আছে বুঝলো বাবা, খাবার যখন খেয়েছে। এখানে থাকবেই বাবা, এখানে মাছ চারিদিকে জল, মাছ তো থাকবেই। মোটা কত ঘাটগুলো। হ্যাঁ দেখো কত ভিতরে ভিতরে শালুক। কোন তো নরঞ্চড়া নাই গো বাবা, ভিতরে তো ঢুকে গেছে, তো দিয়েছিলাম বাইরে। কোনো নরঞ্চড়া নাই, মাছ লেগে থাকলে তো নড়বে। ঘাসে লেগে গেল নাকি? দেখো তো। ঘাসে জড়িয়ে গিয়েছে। ঘাসে তো জড়িয়ে আছে রে বাবা। হ্যাঁ, কই লেগেছে বা? কই? হ্যাঁ, এখানে ফেলো এখন, এখন ইয়ে করো না, ছাড়িও না, এখানে রেখে দাও, না জলে পড়ে গেলে মুশকিল আছে। এ তো বিরাট সাইজ, দেখি দেখি, দেখো দেখি, দেখো একদম পাকা কই। ইয়েস, সাইজ তো। মরে গেল নাকি? হাত মরা হয়ে আছে মনে হয় কালকে পেতে দিয়ে গেছি না। বাবা খেয়াল করবি, ঘাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা কত ঘাসের মধ্যে ঢুকিয়ে গেছে না, হ্যাঁ, ভালো করে খেয়াল করবি। বাহ, প্রথমে ভালো একটা কই বইনে হয়ে গেল। না, আধার খেয়ে গিয়েছে। তোর মা বলছিল তো শাপলা খাবে। বেশি নেব। সত্যি সাপলা সাপ্লাই ছিল বলো বাবা। হ্যাঁ, ভালো দিয়েছেন, বলছে আমাদের করে শাপলা আনবা। ঝোপের মধ্যে ডালে বাবা মাছ থাকতে পারে ওটাতে, ওটা ঝোঁকে চলে গেছে। কারণ পাতার মধ্যে দিয়ে ঝোপের মধ্যে টেনে নিয়ে যাওয়া সম্ভব না, হাওয়াতে যাবে না। এটা আছে মনে হচ্ছে বাবা, ঘাসে জড়িয়ে গিয়েছে পুরো। হ্যাঁ, বাবা মাগুর।
না মাগুর। হ্যাঁ সাইড সাপ্লাই এখানে মাছ যেরকম সাপ্লাই সামান জায়গাটা দারুণ জায়গা গো। দাঁড়াও দাঁড়িয়ে সাপ্লাইগুলো তুলে নি। মাঝে যে বোতলগুলো আছে বাবা জানবার তো মাছ নাই, না যেগুলো ভিতরে টেনে নিয়ে ঢুকিয়ে দেবে হয়েছে কে জানে। গ্যারেন্টি মাছ আছে এটাতে। আচ্ছা ঘাসে জড়িয়ে গিয়েছে, তার মানে ছেড়েও যেতে পারে। হ্যাঁ রে বাবা কই আছে, আচ্ছা ঘাসে ঘাসে জড়িয়ে থেকে গেছে এটা। শান্ত একটা কই, একদম লাল পাড়া কই এটা। এইখানে কইয়ের সাইজ কি গো বাবা, ঠিক আছে মাছ দেখে মন ভরে যাচ্ছে। এসব মাছের টেস্ট হবে প্রচুর। কষ্ট সার্থক। এই কটা সাপ্লাইতে আমাদের ঝোলে যাবে। ঘাসের ভিতর খেয়াল করিস বাবা, বোতল কোথায় কোনটা টেনে নিয়ে গিয়েছে ঠিক নাই। আগে এই পাশটা দেখে আসি, তারপর দেখে বা পাশটা দেখে ওদিকে চলে যাবো। আর কটা পেলে আমাদের তরকারি হয়ে যাবে। তোর তো বাবা দিত, আমি আর ঘোরাতে গেলে অসুবিধা হয়ে যাবে। দেখ তো আছে নাকি। দেখতে পাচ্ছিস না? কিছু আছে? না জালে জড়িয়ে আছে, জিওল আছে। জিওল? হাত দিয়ে ছাড়ানো মুশকিল আছে বাবা, আপাতত কোনো তুলে নাও বাবা। ডালে এমন পেঁচাবে পেঁচিয়েছে, ডালটা শুধু তুলতে হবে। তুলে নাও, ডাল সময় তুলে নাও। বাহ ভালো, খারাপ চাই ছোট ছোট আছে কিন্তু ভালো আছে, কোয়ালিটি ভালো। হলুদ হয়ে গেছে একবারে। এটা মাঝে চলে এসছে। এর তার মানে মাছ নেই। হ্যাঁ ডালে লেগে গেছে বলে মাছ এই তো। রয়েছে, মাছ রয়েছে। ডালে লেগে আছে, এখানে ডাল আছে। দেখে এই দেখো ও জিওল। নাই, ডালে লেগে বসে আছে। মাছগুলো যে লেগে থাকলে লড়ে না তো বাবা? ক্লান্ত হয়ে গেছে না, সেই কালকের পাতা বসছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না। তারপরে তো জড়িয়ে বসে থাকবে, জড়িয়ে গেলে পরে তখন আর কি করে করবে, টানবে। কিভাবে জড়িয়েছে দেখো। ও তো বিরাট সাইজ গো বাবা, এটা সব থেকে বড়। এটা আগে লেগেছে বা, এটা অনেক আগে লেগেছে। কালকে দিকে লেগেছে, কালকে বিকালে কি এখানে এখন থেকে সন্ধ্যা, বেঁচে আছে নাকি? কালকে বিকালে কি সন্ধ্যাবেলায় লেগেছে। না শান্ত, অনেক মাছ পেয়ে গেছে। নাই বা, এই যে আদার খেয়ে নিয়েছে। এই যে মাগুর মাছটা আজকে সকালে লেগেছে। সকালে বা ভোরের দিকে লেগেছে। হ্যাঁ মাছ ধরতে এসে খুব খুশি, এত সুন্দর মাছ পেয়েছি চিন্তা করা যাবে না। একটা আশা ছিল যে পাবোই, তবে যতটা পাবো ভেবেছিলাম কিন্তু ততটাও পাইনি। যে কটা পেয়েছে কোয়ালিটি আছে। হ্যাঁ মাছ খুব সুন্দর মাছ। এখানে মাছ বলছে বাবা এক একটু কই বলছে 400-500 হয়। সেগুলো এগুলো পুরনো না, এগুলো জল তো জীবনে মরে না। না। আর এখানে তো জল হিচে মাছ ধরার মতন ক্ষমতা নেই কারোর, তাহলে সে মাছের সাইজ তো হবেই।
কোনো কোনো মাছ 5-7 বছরের মাছ যদি তুমি একটা পেয়ে যাও, তাহলে সেগুলো তো ওগুলো কোনো ব্যাপারই না। মাছ দেখে খুশি পাবো আমি খুব। জিওল পেয়েছি, মাগুর পেয়েছি, একটা কই মাছ আছে, আরো মাছ ছেড়ে গেছে আমার মনে হচ্ছে। মাছ অনেক কটা ছেড়ে গেছে আজকে। অল্প ছিল, সব খাবার খেয়ে নিয়েছে। দুটো বড়শিটা একদম ঝোপে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু মাছ পেলাম না। একদম ঝোপের ভিতরে ঢুকে গিয়েছে, ঘাসে জড়িয়ে গিয়েছে। এটা কি তোরা বান্ধবী, নতুন বান্ধবী জোগাড় করেছিস নাকি? এর নাম বুলেট আর এর নাম হচ্ছে স্কুটি। হ্যাঁ, এর নাম হচ্ছে স্কুটি, এর নাম বুলেট। এ কঠিন ব্যাপারের। হ্যাঁ, ও কত বান্ধবী আছে ওর? প্রতিদিন একটা আলাদা আলাদা নিয়ে আসে ও। নিজে একটু শান্ত না, ওই তো চরম মিল এদের। দেখো বুলেটের বাজে কাকে নিয়ে এসছে। বাবা রে, এ কি রে, এটাই শোল মাছ আছে, মাগুর মাছ। কি বাবা, আবার একটু খাবলা। দেখো কি সুন্দর কইগুলোর রং, দেখো কি সুন্দর। অল্প মাছ পাকা কই একবারে। এই জিওলগুলো খুব সুন্দর। বাবা রে বাবা, মাগুর দেখে এরকম মাগুর। মাছগুলো তাড়াতাড়ি কাটিয়ে নেই, তারপরে রান্না শুরু করে দেওয়ানি। ওইগুলো পাকিয়েছে। বড় বড় কইতা মাছের পেট কাটিয়ে দেয়। ডিম হয়ে গেছে। ডিম হয়ে গেছে। ঠাকুমার মাছ কাটা এখনো হয়নি, তা আমি ততক্ষণে মশলাগুলো বেটে নিই। প্রথমেই বাটবো জিরে। এই বর্ষাকালে জিরে খুব নরম হয়ে যায়, বাটতে ওই জন্য একটু অসুবিধা হয়। কি তেল ভরেছো? কেরোসিন তেল না সরষের তেল? তেল, পেট্রোল। বলো পেট্রোল। পেট্রোল। বিকাশের গাড়ি। ওই দেখো চুনুমুনু মা, দেখো চুনু তো কি করতে যায়। এবার বাটবো শুকনো লঙ্কা। লবণ, হলুদ, জলে একটু হলুদ দিয়ে নিই। আর আমি হাতেও তেল মেখে নিয়েছি, কলা কাটলে হাত পুরো কালো হয়ে যায়। কলার ছালগুলো বেশ পাতলা আছে এগুলো। আমাদের বাড়ির কলার ছালগুলো অনেক মোটা মোটা হয়, কিন্তু এগুলো দেখুন কত পাতলা, বেশি ফেলতে হচ্ছে না। আমার 4 ভাগ আর করতে হবে না, মাঝখান থেকে 1 ভাগ দিলেই হয়ে যাবে। এই মিনি কি করিস? এটা চুনুমুনু এসে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আলু এখন ভাজে নেব। দেখো সেই মাছ ভাজা তেলে আমার এই যে আলু ভাজা হয়ে গেল আর তেল খাবো। এই তেলের মধ্যে কলা কয়খানা ভাজে নেব। কলার মধ্যে অল্প একটু আলু দিয়ে ভাজিয়ে নেব।
তেলের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। মার শুধু ধরায় দেবো, ওইদিকে বসানোর জায়গা নেই। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো। মশলা তো কষানো হয়ে গেছে, এইবার আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। জলে প্রায় জাল হয়ে গেছে, আহানে মাছ আর কলা দিয়ে দেবো। কলা আর মাছ দিয়ে একটু জাল দিলাম, রান্না হয়ে গেছে। আর করে কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো। গাবলা নিয়েছি। সবার হবে না বলে ছোট ছোট পিস করেছো। একটু ঝোল দাও। ঠিক আছে। কলার তরকারি এত সুন্দর কালার হলো কি করে? হলুদ দিয়ে কলা দিয়ে আনতে বেড়ে দিলে। আমি তাই তো বলি কলার তরকারিতে একটু কালো কালো লাগে। টাটকা কলা, তারপরে সবই টাটকা জিনিস একবারে। হলুদ দেশে জলের মধ্যে, তার মধ্যে কলা পিঠিয়ে দিতে দিয়ে নিয়ে এসে ডলে ডলে। টাটকা কলা, টাটকা মাছ। আজকের জন্য রানু মাছের কঠিন স্বাদ পাচ্ছি। রান্নাটা দেখতে হয়তো অত ভালো হয়নি, কিন্তু খেতে এত সুন্দর হয়েছে। যেরকম মাছটা সেরকম তরকারি রান্না ভালো সুন্দর রান্না হয়েছে। যা মাছ ছিল, যে মাছের যে ডিম ছিল, সেই ডিম দিয়ে মা এই যে বড়া বানাইছে আমার। একটা করে, হ্যাঁ একটা করেই হবে সবার। দাদা ভাই, দিদি ভাই, বিলির কই মাছ আর মাগুর মাছ আর কাঁচকলা আমি যেরকম রান্নলাম, তোমরা এইরকম রান্ধে খাবা আর আমাকে পাশে থাকবা আর আমাকে ভিডিওগুলো দেখবা। বুঝতে তরকারি আছে কিন্তু সব পুঁটি মাছ দিয়ে, বিশাল বড় বড় কিন্তু এটা ভালো লাগে। এত বড় বড় সব।